আমি ডিম ছাড়া আজকে কেক বানাবো। কেকের জন্য দেখেন সুজিটা নিয়েছি। আপনারা চাইবেন ছোট দানার সুজিটা নিতে, আর না পেলে বড় দানার সুজিটা নেবেন, কিন্তু নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, গুঁড়ো করে নেবেন। তো আমি এখানে 2 কাপ সুজি দিয়ে আমি একটা কেক বানিয়ে নিব। ডিম ছাড়া অনেকে পছন্দ করেন ডিম ছাড়া কেক খেতে, ডিমটা অনেকে খান না, তাই আমি আজকে ডিম ছাড়া কেক দেখাবো। আমি এখানে 1 গ্লাস দুধ জাল দিয়ে ঘন করে নিয়ে গ্লাসে করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 কাপ চিনি। ভালো করে একটু মিক্স করে নিব। 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। 20 মিনিট পরে ফিরে আসবো। 20 মিনিট আমি রেখে দিয়েছিলাম। দেখেন 20 মিনিটে আমার ঘনত্ব তো এটুকু হয়েছে, দুধটা টেনে নিয়েছে, সুজিটা ফুলে। এবার আমি দিয়ে দিব বাকি উপকরণগুলা। দিয়ে দিচ্ছি আমি রান্নার তেল, ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব আমি বেকিং পাউডার, তারপরে দিয়ে দিব বেকিং সোডা, তারপর দিয়ে দিব সামান্য লবণ, তারপর কিছুটা দিয়ে দিব ভ্যানিলা এসেন্স, যেটা দিলে ফ্লেভারটা ভালো আসে। আর আপনারা চাইলে এলাচের গুঁড়োটা ইউজ করতে পারেন। তো এবার আমি এটা ভালো করে মিশিয়ে নিব। ডিম খান না, ডিম পছন্দ করেন না, ডিমের গন্ধটা সহ্য করতে পারেন না, তারা এইভাবে কেকটা বানিয়ে খেতে পারেন। খুবই ভালো লাগে, খুবই স্বাদ লাগে। স্বাদের কোনো হেরফের হয় না, যে ডিম দেই নেই স্বাদ হয় না, সেরকম হয় না, আসলে মজা। দেখেন আমার ঘনত্ব তো এরকম হয়েছে। একটু ভালো করে মিশাতে হবে। যখন আপনি সবকিছু দিয়ে একেবারে শেষ, তখন একটু ভালো করে মিশাতে হবে। আমি ভালো করে একেবারে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে বোলটাতে বানাবো সেটা আমি রেডি করে নিয়ে এটা নিয়েছি। এটাতে আমি একটু তেল ব্রাশ করে নিব। তেলটা ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি আস্তে করে ঢেলে দিব। দিয়ে দিব আমি কিছুটা কিশমিশ, কালো কিশমিশটা ইউজ করতেছি। 2 রকমের কিশমিশে আমি এখানে ইউজ করব দেখার সৌন্দর্যের জন্য। আর এই কিশমিশটা খেতে ভারী মজা লাগে, তাই আমি 2 রকমের কিশমিশে দিয়ে দিচ্ছি। কিছুটা বালু নিয়ে নিয়েছি। তারপরে এরকম একটা আমি মাটির একটা ঢাকনি দিয়ে দিলাম। তো আমি ভালো করে একটু যেন ভিতরে ফাঁকা টাকা না থাকে, এবার আমি চুলায় বসিয়ে আমি 30 মিনিটের জন্য এবার চুলার আঁচটা কমিয়ে বসিয়ে দিব। এখানে একটা সিদ্ধ ছিল, সেটা বন্ধ করে দিলাম। একটা কিশমিশ দিয়ে হাতের কিনে যেটা পেয়েছি সেটা দিয়ে আমি বন্ধ করে দিলাম। ফিরে এসেছি 40 মিনিট পর। দেখি দেখলাম আমি একটা টুথপেক, দেখেন টুথপেকটা আমার একদম পরিষ্কার। আমার কেকটা হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে নামিয়ে নিই। দর্শকেরা আমি কেকটা ঢেলে নিয়েছি, দেখেন কতটা ফুলেছে আর একদম ফেটে গেছে। আমি এখন ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা দেখতে যে কত সুন্দর হয়েছে। দেখেন কেকটা কত সুন্দর হয়েছে, একেবারে নরম আর খেতেও খুবই মিষ্টি। তো কেকের রেসিপিটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, ফেসবুক পেজটা শেয়ার করে দিবেন, আর কুকিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা করেন প্লিজ করে দেন। তো আমার কেকটা দেখেন অনেকটা সুন্দর হয়েছে। এভাবে সুজি দিয়ে আপনারা কেকটা রেডি করে নেবেন, আসলে খুবই ভালো লাগে। তো